আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য ভয়েসের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা এই একটা ক্লাসে দেখব যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করে থাকি। তো এখানে দেখো অক্সিলারি প্যাসিভ অক্সিলারি ভার্বের তালিকা। প্যাসিভ ভয়েসে আমরা যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে থাকি তার একটা তালিকা তৈরি করা আছে এখানে। তো আমরা একটার পর একটা দেখব। আমরা সাধারণত জানি যে আমরা আমরা 9টা টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। সেই 9টা টেন্সে আমরা কোন টেন্সে কি সাহায্যকারী ভার্ব ব্যবহার করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখি আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? অ্যাক্টিভ ভয়েসে ডু ডাজ অথবা ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে। ডু ডাজ ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে। তাহলে প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব? আমরা অ্যাম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলো প্যাসিভ করার সময় ব্যবহার করব এবং এরপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে থাকবে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে সর্বদা আইএনজি যোগ হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর সাহায্যকারী ভার্বগুলো বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব? প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্বের সাথে আমরা আইএনজিটাকে সরানোর জন্য বিং ব্যবহার করব। অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং এবং এরপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হ্যাভ এবং হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হ্যাজ এবং অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ এবং হ্যাজ এটা থাকে। অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ এবং হ্যাজ এটা থাকে। তাহলে প্যাসিভ ভয়েসে করার সময় কি করতে হবে? এই হ্যাভ এবং হ্যাজের পরে একটা বিন ব্যবহার করতে হবে। হ্যাভ এবং হ্যাজের পরে একটা বিন ব্যবহার করতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমরা প্যাসিভ করার সময় আমরা ব্যবহার করব এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। এরপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি জানি? ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা ডিড থাকে। ডিড থাকে অথবা কি থাকবে? V2 অথবা কি থাকবে? V2 মানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় কি করব? আমরা প্যাসিভ করার সময় আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। তারপরে এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি আমরা ডিড অথবা V2 যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা ওয়াজ ওয়্যার এই হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব ব্যবহার করে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারি। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো যে ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, কিন্তু সাহায্যকারী ভার্বটা আলাদা। সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এটা অ্যাক্টিভে থাকে। কিন্তু প্যাসিভ করার সময় আমরা কি করব? ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। ওয়াজ বিং অথবা ওয়্যার বিং আমরা ব্যবহার করব সাবজেক্টের উপর নির্ভর করে এবং তারপরে আমরা মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এরপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা একটা সাহায্যকারী ভার্ব চিনি, সেটা হচ্ছে হ্যাড। একটা সাহায্যকারী ভার্ব জানি সেটা হচ্ছে হ্যাড। এই হ্যাডটা থাকবে অ্যাক্টিভে। যখনই আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো সেন্টেন্সকে আমরা প্যাসিভে রূপান্তর করব, ঠিক তখনই এই হ্যাড এখানে আমরা হ্যাড বিন ব্যবহার করব। সাহায্যকারী ভার্ব কি ব্যবহার করব? হ্যাড বিন এই সাহায্যকারী ভার্ব ব্যবহার করব এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বলছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে শ্যাল এবং উইল এবং অ্যাক্টিভ ভয়েসে এই শ্যাল এবং উইল এই দুটো সাহায্যকারী ভার্বের মধ্যে যে কোনো একটি থাকবে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে যখনই করতে যাব তখনই অক্সিলারি ভার্ব আমরা শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি এই দুটো সাহায্যকারী ভার্ব ব্যবহার করব এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কারণ মডাল ভার্ব শ্যাল এরপরে যতক্ষণ পর্যন্ত আমরা বি ব্যবহার না করব ততক্ষণ পর্যন্ত আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারবো না। এরপরে
ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি থাকে, আমরা শ্যাল উইল তারপর বি, শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। যেহেতু কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ থাকবে। কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমরা কি করব, এই যে শ্যাল বি বিং, উইল বি বিং, এই দুটো হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব এবং এদের পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। ফিউচার পারফেক্টে কি বলছে এখানে, ফিউচার পারফেক্টে বলছে যে আমরা পারফেক্ট জানি, পারফেক্ট বলতে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, ঠিক এখানেও আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব, কিন্তু তার পূর্বে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব। তার অর্থ হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এই সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে এবং এদের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরপরে দেখো এখানে মডাল কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলো দ্বারা যদি কখনো অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব, মডাল ভার্বগুলো কি সেটা আমাদেরকে আগে দেখতে হবে, চিনতে হবে। তো এখানে মডাল ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, কুড, ক্যান, কুড, মে, মাইট, ought to, used to, এগুলোকে আমরা মডাল ভার্ব বলে থাকি বা মডাল হেল্পিং ভার্ব আমরা বলে থাকি। এইগুলো দিয়ে যদি কখনো অ্যাক্টিভ ভয়েসের কোনো বাক্য থাকে সেটাকে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে, প্যাসিভ করার সময় এই মডালগুলো বসবে, যে মডেলটা থাকবে ঠিক সেই মডেলটাই বসবে। এই মডেলের পরে আমরা কি ব্যবহার করব, একটা বি ব্যবহার করব। কি করব, একটা বি ব্যবহার করব। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা শ্যাল বা উইল পাইলে সেখানে আমরা প্যাসিভ করার সময় শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করি, ঠিক সেই রকম কোনো মডেলের পরে মডেলকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে ওই মডেলের পরে আমরা বি ব্যবহার করব এবং তারপরে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা করে দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। এই মডেলগুলোর পরে যতক্ষণ পর্যন্ত আমরা বি ব্যবহার করব না ততক্ষণ পর্যন্ত আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারবো না। এরপরে দেখো যদি am is are এরপরে যদি এখানে টু থাকে, এরপরে যদি কি থাকে, টু থাকে, am is are প্লাস টু যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব, এই am is are যেরকম আছে ঠিক সেরকমই আমরা ব্যবহার করব। তারপরে এই টুর পরে একটা বি ব্যবহার করব, টুর পরে একটা বি ব্যবহার করব, টু বি। তারপরে এখানে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা কি করলাম, ব্যবহার করলাম। তাহলে মডাল বা am is are was are এর পরে যদি টু থাকে তাহলে এগুলোর পরে আমরা কি করব, আমরা বি ব্যবহার করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটা ক্লাসের মধ্যে দিয়েই আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি সেটা দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।